দিন নাইট করতে অসুস্থ আসছিল, পরে সুপারভাইজারের কাছে বলে ছুটি চাইছে, পরে সুপারভাইজারে বলছে যে তুই দূরে যা, পরে আমার বুগলে আসিস না। আমরা তো আপনার চাকরি করি, বদরে চাকরি করি, ওইখান থেকে আমরা খবর শোনা পরে এখানে আসছি। আসার পরে ওদের কথা হলো আমরা একটা মানে সুস্থ একটা বিচার আসছি যে এটা মানে সুস্থভাবে এটা সমাধান হোক, মালিক একটা সুস্থভাবে একটা দেখ। কিন্তু তারা আমাদের ভিতরে থুয়ারা বাহিরে থুয়ারা তারা ভিতরে যারা বসে আছে। আমাদের যে পুলিশে ধরাইতেছে, আমাকে ঘের দিতেছে, আমাকে অনেকজন 12-13 জন লোক আমাকে হসপিটালে ভর্তি হয়েছে, তার কোনো ইয়ে আছে? আমরা যে কষ্ট করতেছি কাদের জন্য, ওদের জন্য তো আমরা কষ্ট করতেছি। আমাকে ইয়ে দিচ্ছে, পুলিশের লোকে দিছে, পুলিশের লোক। আজ সকালে একজন শ্রমিক মৃত্যুর ঘটনায় কিন্তু শ্রীপুর উপজেলার বেশ কয়েকটি কারখানার মধ্যে কিন্তু শ্রমিকদের যে উত্তেজনা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। কিছুক্ষণ আগে কিন্তু এই তাদেরকে ফায়ার করতেছে, গুলি করতেছে, গুলি করে 2-3 জনে মারা লাইছে। পুলিশের লোকে বোমা দিছে, গুলি করছে, আরো গ্যাস দিছে, আরো আমাকে 2-3টা বোন হয়। আবার স্বেচ্ছা কি বের হয়ে আসলেন নাকি বের করে দিল? এই গেটটা করো, এই গেটটা করো। দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি গাজীপুরের শ্রীপুরের যে বর্মি রোড রয়েছে তার রোডের পাশে কিন্তু একটি কালার ফ্যাক্টরি রয়েছে। এই ফ্যাক্টরির এর শ্রমিকরা কিন্তু দেওয়া হয় নাই। আমরা গরিবের অপরাধ করেছি, আমরা গরিবের অপরাধ করেছি। আমরা কি করেছি? আমরা আমাদের বোন কাল কেন বলে কালার ফ্যাক্টরিতে আমার বোন মারা গেছে, তাও ছুটি দেয় নাই। সন্ধ্যা থেকে আমাদের ইট নিক্ষেপ করা হয়েছে, তাও কোনো ছুটি দেয় নাই। এই কি গার্মেন্টসের আইন? এই গার্মেন্টসের আইন একবারে তছনছ করে ফেলছে। আন্দোলন করা হয়েছে, কইছে আমাদেরকে কইছে পুরো ডিটি করাইবো না, শুক্রবার করে নিতে না, ডিটি হারাইবো না। তারপর টিভি নিয়ে অনেক কিছু অনেক সমস্যা আছে ভিতর। তার মালিকা আগে আন্দোলন করার পরে 3-3 মানুষ মারা গেছে, মারছে মালিকা মারিয়া সামনে রাখছে। আমরা কোনো খোঁজ পাই নাই। অনেক তারা যে বলছেন অত্যাচার করে, তারা কি মারধর করে আপনাদের? আমাদের আন্দোলন করলে ঠিক আছে, আমরা যখন আন্দোলন করি তারপরে বেটি কইছে আমার 12টা ছুটি দিন। আমি বলে আইতাছি, আমি 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 আর পারতাছি না। বেটি কই তুই এক জায়গায় গাড়ি থেকে কাজ করবি, বেটি এই মত এক জায়গায় গাড়ি থেকে কাজ করবি। বেটি কই আমি হাঁটতাছি না, আমি শেষ বেটি করে বই ওরে মরে দাবি আমাদের। আর একটা হইলো 9টার উপরে কোনো ডিউটি হইতো না, প্রোডাকশন কমাইতে হবে। আজকে যে 2 জন মহিলা মারা গেছে, তাদের সন্তান আছে, তাদের সন্তানের কিছু একটা ভবিষ্যতের জন্য মালিকের তাদের পরিচয়টা কি জানেন? তাদের পরিচয় মানে এখানেই চাকরি করে যে মহিলা মারা গেছে, হের বাড়ি নাকি বরিশাল, তার 2টা সন্তান আছে, রাতে যে মারা গেছে। কিন্তু তার ইয়া করতে হবে। তাহলে আমাদের অফিসে 3টা লোক মারা গেছে, একটা সন্তান মারা গেছে, আর 2টা আমাদের বোন মারা গেছে। আমাদের এমন ডিউটি করার পর খাওয়া দাওয়া তো দূরের কথা, আমরা কোনো গাড়ি লোক স্টাফের লোক, আমাদের তো শান্তি আছে। আমরা সকাল 7টা বাইতে বার হই, 8টা অফিসে পুষি, আমাদের কষ্ট বেশি। আমাকে কোনো দাবি রাখে না, আমাদের কোনো ইয়া করে না। পুলিশের লোকে বোমা দিছে, গুলি করছে, আরো গ্যাস দিছে, আরো আমাকে 2-3টা বোন হয়। এই ওইখানে একটা ইয়ে আছে, এই মসজিদ আছে, ওইখানে মসজিদ আমরা পানি ঢালছি। আমিও অসুস্থ হয়ে গেছিলাম গা, আমারও পানি খাওয়াচ্ছে। আপনারা আহত হয়েছে? 12-13 জনের মতো আহত হয়েছে। এমনি কোনো গুলিবিদ্ধ কেউ হয়েছেন? হ্যাঁ, 2 জন। পুরো গ্রুপে যত এই ডিসিশনটা থাকে। হ্যাঁ, এখন এই অফিসে এক ডিসিশন থাকে, ওই বদরে আরেক ডিসিশন থাকে। পরে এই জায়গায় বলে যে ওরা যেমন পারে তোমরা পারো না কেন, আবার ওদেরকে বলে যে ওরা পারে তোমরা পারো না কেন। এই কথাটা যেন পরবর্তীতে না বলতে পারে যে ও পারে তুমি পারো না কেন, যে আমি যেটা পারি ও সেটা পারবো। ওর ফেট করি, আমার ফেট করি, সব তো এক মালিকেরই ফেট করি। যেহেতু এক মালিকের ফেট করি, এক নিয়মে চলবো, এটা হলো আমাদের দাবি। হ্যাঁ, এটা কমপ্লেক্স ফেট করি, 100% কমপ্লেক্স, কিন্তু কমপ্লেক্স তারা মানতেছে না। আমরা করি, আমরা তো পেটের দায়, আমার 8 ঘন্টা ডিউটি করলে পোষে না, আমার সংসার চলে না, ঠিক আছে এমনি চালাতে পারি না, আমার ওভারটাইম করতে হয়। কিন্তু ওভারটাইম করতে বলে কিন্তু আনলিমিটেড। যখন আমার 1টা বাজে ছুটি দেয়, আমার বাসায় যেতে যেতে লাগে আর 1 ঘন্টা, তো 2টা বাজে খাই আগে ঘুমাইতে ঘুমাতে 3টা, আমার উঠতে হবে 5টা বাজে। একটা মহিলা মানুষ যখন শ্রমিক আমরা ন্যায্য বিচারের জন্য আসছি, ঠিক আছে, আমাদের বিচারটা